আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের ইনকিলাব মঞ্চের হাদি ভাই, ওসমান হাদি ভাই সবার প্রিয়, যিনি ছিলেন ভারতের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে, প্রত্যেকটি এবং সবচেয়ে বড় বিরুদ্ধে ছিলেন ফেসিবাদের বিরুদ্ধে। ফেসিবাদটা কি? ফেসিবাদ হচ্ছে গণতন্ত্রকে মারিয়ে মানুষের, জনগণের মতের তোয়াক্কা না করে নিজের ইচ্ছায় রাষ্ট্র পরিচালনা করা, যেটা বিগত 15 বছর আমরা দেখেছি। তার বিরুদ্ধে কিন্তু হাদি ভাই ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর এবং বর্ষা বিপ্লবের একজন অগ্রসৈনিক, প্রথম সারির সৈনিক। তো আজ গুলিবিদ্ধ হয়েছেন। উনি ছিলেন ঢাকা 8 আসনে লড়ছিলেন এবং ক্যাম্পাস করছিলেন। আমরা দেখি প্রতিদিনই ক্যাম্পাস করছিলেন, মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার ডাকে সাড়া দিচ্ছিল এবং সবাই ওনাকে দলমত নির্বিশেষে সাপোর্ট করছিল, কারণ এইরকম একজন প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের সংসদে আসা জরুরি, যে কিনা পুরাতন বাংলাদেশ কিসে জর্জরিত? ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি, কমিশন, ফেসিজম, তারপরে স্বজনপ্রীতি, খাদ্যে ভেজাল এবং গণতন্ত্র না মানা, স্বৈরাচারিতা, সব কিছু যা পুরানো বাংলাদেশে ছিল, যা আমাদের খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল 54টি বছর আমরা মোটেও এগোতে পারিনি, সেই ধরনের জিনিসকে মারিয়ে নতুন বাংলাদেশে নিয়ে আসার জন্য অগ্রসৈনিক ছিলেন আমাদের হাদি ভাই। তো 3 পার্টি এটা করতে পারে। এক, উনি ভারতীয় আগ্রাসন বিরোধী, এটা করতে পারে, ভারতের একটা কাজ হতে পারে। সেকেন্ডলি ফ্যাসিজম বিরোধী, কারণ প্রত্যেকটি ফ্যাসিজমের পতনে তো উনি অগ্রসরী ছিলেন, ওরা ওনাকে দেখতেই পারে না। এরা দেখেছি খুশি হয়েছে ওনার এই গুলিবিদ্ধ হওয়া, এটা নিয়ে ট্রলমল করছে। তারপর ফ্যাসিবাদ যারা, পুরাতন ফ্যাসিবাদ, এবং উনার বর্তমান প্রতিদ্বন্দ্বী যারা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কমিশনবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, হফতা, তারপরে বেজালকারী, পুরোপুরি বাংলাদেশের রাজনীতিকে, টোটাল বাংলাদেশকে যারা ডিস্ট্রয় করে দিতে চায়, তাদের নিজস্ব মতামত দিয়ে, এখানে গণতন্ত্র হবে না, মানুষের মতামত নেবে না, তারা তাদের রাজনীতিকে একটা ব্যবসা হিসেবে ব্যবহার করবে। অনেক টাকা দিয়ে আসন, সিট বাণিজ্য কিনবে, তারপর নির্বাচিত হবে, মন্ত্রী হবে, তারপর সেগুলো মানুষের উপর থেকে কিভাবে আদায় করবে? কমিশন, দুর্নীতি, দখল, টেন্ডারবাজ, পাচার, বেগমপাড়া, এইভাবে তারা এগুলা মানে তাদের এই কোটি কোটি টাকা ইনভেস্ট করে